ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে রিমির যাওয়ার কথা, তাই রিমি রেডি হচ্ছে, তা আমিও রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছি রিমি বেরিয়ে পড়েছে। তো এখন আমাকে পৌঁছে দিয়ে যেতে হবে, মানে পৌঁছাতে যেতে হবে। তার জন্য এখন তোমাদের কাকুও যাবে। তো চলো এখন বেরিয়ে পড়েছি। ও গেছে দিদানের সাথে দেখা করতে। ও যাওয়ার সময় সবার সাথে দেখা করে সবার নমস্কার নিয়ে তবেই বাড়ির থেকে বেরোয়, এটা ওর মধ্যে আছে। তো চলো এখন একটা জিনিস ও ভুলে গেছিলো, সোয়েটার নিতে। শীতের মধ্যে সোয়েটার নিতে ভুলে গেছে। দেখো আমি দৌড়ে দৌড়ে ওপরে এসে সোয়েটার খুঁজে বেড়াচ্ছি যে কোথায় পাবো। এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে, তারপর সোয়েটারটা পেলাম, পেয়ে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আবার নিচে আসছি। এসে এবার বেরিয়ে পড়েছি মা মেয়ে রাস্তায়, দেখতেই পাচ্ছ। এখন টোটো ধরবে, টোটো ধরে তারপরে আমরা স্টেশনে যাব। তো রিমি আবার ক্যামেরা অন করে নিল, মানে লাইট। তো চলো এখন টোটোকে ডাকছি, রিমি দেখতেই পাচ্ছ টোটো এসে গেছে। এবার আমরা টোটোতে উঠবো। রিমি বলছে টোটোতে কোথায় যাবে। তো চলো রিমি উঠে গেছে, এবার আমি উঠবো। তো আমি উঠে গেছি অলরেডি, টোটো চলে এসছে স্টেশনে। এবার স্টেশনে তাড়াতাড়ি করে যাচ্ছি, ট্রেনের টাইম হয়ে গেছে 9টায় ট্রেন। তো তোমাদের কাকাকে ফোন করার জন্য রিমি এবার ব্যস্ত হয়ে গেছে, তার মধ্যে টিকিট কাটবে। তো টিকিটটা রিমি কাটছে, ক্যামেরাটা আমি ধরে আছি। আর কাটা হয়ে গেছে, এইবার ও বাবাকে ফোন করবে। কারণ বাবাকে খুঁজে পাচ্ছে না ও। তো এই যে বাবাকে ফোন করছে, দেখতেই পাচ্ছ, যেহেতু যাচ্ছে বাবা, আজকে বলেছে আসবে স্টেশনে। তো বাবা এসে পৌঁছায়নি, আর ট্রেনও ঢুকছে এর মধ্যে, ওই জন্য বাবাকে বারবার করে খুঁজছে। কিন্তু বাবা লুকিয়ে রয়েছে, লুকিয়ে লুকিয়ে দেখছে যে মেয়ে কী করছে না করছে, মেয়ে ফোন করছে, সবই দেখছে তোমাদের কাকু, কিন্তু সামনে আসছে না। তো যাই হোক, মেয়েরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। ভাবলো যে বাবা বললো স্টেশনে যাবে, অথচ এলো না। হঠাৎই দেখছে সামনে তোমাদের কাকু, এই যে। তো কাকু এসে গেছে। তো যাই হোক, মনটাও খুশি হলো মেয়ের। মেয়ে ক্যামেরা ধরতে শুরু করে দিল। মেয়েরও ব্লগ পাবে, তোমরা অবশ্যই পাবে। ও বাড়ি থেকে অলরেডি, তো কাকু এসে গেছে। এবার কাজের ওখান থেকে ফোন করছিল যে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই ওদের দায়িত্বে, যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ মা বাবার দায়িত্বে, বাড়ির থেকে বেরোনোর পরে বাড়ি আসা অবধি ওদের দায়িত্ব। এর মধ্যে ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। এবার মনাকে ট্রেনে তুলে দেবো। তো চলো, মনাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি মনার সাথে সাথে। মনাও ক্যামেরা করছে, তোমরা অবশ্যই পাবে। আর ওর বাবা দেখছে কোথায় মেয়েকে তোলা যায়। ওর বাবা আগে আগে এগোচ্ছে, মানে তোমাদের কাকু। এবার দৌড়াচ্ছে বাবার পিছন পিছন দৌড়াচ্ছে, দেখে উঠে গেল। তো সত্যি যখন এই যে উঠে যায় না, তখন মানে ট্রেনে উঠে যায়, তখন খুব মনটা খারাপ লাগে ট্রেনটা যখন ছেড়ে দেয়। তবু মেয়ে যেটা তে আনন্দ থাকবে, মেয়ে যেটা ভালো লাগবে সেটাই, ওই যে চলে গেল। তো দেখো, মেয়েটাকে যে আমি মুভ অন করতে পারছি, এটাই আমার গর্ব। সত্যি কথা বলতে, ওকে বাড়িতে আমার একদমই বোরিং লাগে ওর বাড়িতে। ও কাজের মধ্যে থাকলে হাসি খুশি আনন্দ থাকে, আর ওষুধও লাগে না। সবথেকে বড় কথা কি জানো তো, ওর ওষুধ লাগে না। যেমন ওষুধ দিই তেমনই বাড়িতে নিয়ে চলে আসে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তোমাদের কাকু আমাকে নিয়ে চলে আসলো। নিয়ে আসলো কোথায়? আমার জামাইবাবুর কাছে। তো জামাইবাবু তো হাত ধরে টানতে টানতে মিষ্টির দোকানে নিয়ে চলে আসলো। ওই যে দেখতে পাচ্ছে, এটা রিয়ার বাবা। তো আমার সত্যি কথা বলতে গর্বের কথা, হ্যাঁ, আমার জামাইবাবু আর আমার ছোটো বোনের বর সুজিত, এরা দুজন আমাকে এতটাই ভালোবাসে। সেই ভালোবাসার আমি সত্যি গর্বিত, জামাইবাবু যে শালিকে এত ভালোবাসে। তারপরে আমি দোকান থেকে মিষ্টি নিয়ে চলে আসলাম রিয়াদের বাড়ি। দেখছি দিদি চা করছে, দিদি চায়ের ওখানে আমি চলে আসলাম। রিয়া পড়াশোনা করছে, কারণ ওর পরীক্ষা, ওর বিয়ে পরীক্ষা, তাই জন্য ও পড়ায় মন দিয়েছে। আর সত্যি আমার আসাটা উচিত হয়নি, তবুও ভাবলাম যে এখানে যখন এসেছি জামাইবাবুর দোকানে, তাহলে একটু দিদির সাথে দেখা করে যাই। তাই দিদির সাথে দেখা করতে এসেছি। দিদি আবার চা করছে, ওই যে দেখতে পাচ্ছ চা বসিয়েছে। তো তোমাদের কাকু আবার একটু চায়ের নেশা আছে, তো চা খাবে তারপরে যাবে। তো চা হয়ে গেছে অলরেডি, চলো দেখে। ওই দেখো, এবার ঠান্ডার মধ্যে আমারও একটু চা চা মন করছিল, তাই আমিও বললাম আমার জন্য একটু চা কর। তো চা করে নিল দিদি, দিয়ে এবার দিয়ে দিয়েছে তোমাদের কাকুকে চা। ওই যে তোমাদের কাকুকে দিয়েছে, আর এদিকে তো এই যে পড়াশোনা করছে উনি, দেখতেই পাচ্ছ ফোনের মধ্যে পড়াশোনা করছে। তো দিদি বসলো, আমিও বাড়ি চলে আসলাম চাটা খেয়ে। এই যে মিষ্টিটা নিয়ে চলে আসলাম, আর এসে দেখছি আবার ফ্লিপকার্ট থেকে তোমাদের কাকু কি অর্ডার করেছে দেখেছো? 4 লিটারের জামা কাপড় কাচি, যেহেতু আমি 4 লিটারের অর্ডার করে ফেলেছে তোমাদের কাকু, মানে 2 মাস ধরে আমার চলবে। তো চলো, খুবই আনন্দ লাগলো, খুবই ভালো লাগলো, টাটা।